আর একটু গুরুত্বপূর্ণ খবর দেব। আফগান পাক সীমান্তে সংঘর্ষ, নিহত হয়েছে বহুজন, এমনটা কিন্তু দাবি আফগানিস্তানের দাবি অস্বীকার পাকিস্তানের। আফগান পাক সীমান্তে সেখানেই সংঘর্ষের ঘটনা, যার কারণে একাধিক জন নিহত হয়েছে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে আফগানিস্তানের তরফে। যদিও আফগানিস্তানের এই দাবি অস্বীকার করছে পাকিস্তান। সীমান্ত পারাপার বন্ধ রয়েছে, উত্তেজনা আলোচনায় মধ্যস্থতার ভূমিকা নিচ্ছে আরবের দেশগুলি। এই মুহূর্তে আফগানিস্তান তারা যে দাবি করছে যে আফগানিস্তান এবং পাক সীমান্তের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের ঘটনাতেই একাধিক জন নিহত হয়েছে, এমনটাই কিন্তু আফগানিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছে। পাশাপাশি আফগানিস্তান যখন এই দাবি তুলছে, সেখানে এই দাবি অস্বীকার করছে পাকিস্তান। সীমান্ত পারাপার বন্ধ রয়েছে, ক্রমশই সেখানে উত্তেজনার পরিস্থিতি আরও জোরালো হচ্ছে, আলোচনার মধ্যস্থতার ভূমিকাও নিচ্ছে আরবের দেশগুলি। আফগানিস্তানের এই যে দাবি, সেই দাবি অস্বীকার করছে পাকিস্তান। আফগান এবং পাক সীমান্তে সংঘর্ষের ঘটনা, যেখানে একাধিক জন নিহত হয়েছে, আফগানিস্তান যখন এই দাবি করছে, সেই দাবি অস্বীকার করছে পাকিস্তান। এবং সীমান্তে সেখানে কিন্তু ক্রমশই উত্তেজনা আরও জোরালো হচ্ছে, সেখানে যে পরিস্থিতি তাও ক্রমশ জটিল হচ্ছে। আর এই পরিস্থিতিতেই আরবের দেশগুলি তারা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিচ্ছে। আফগান পাক সীমান্তে সংঘর্ষের ঘটনা, আফগানিস্তানের দাবি অস্বীকার করছে যদিও পাকিস্তান। আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্তদা, এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষের ঘটনা, তাতেই ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে? জয়ন্তদা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। জয়ন্তদা, এই যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে এই যে সংঘর্ষের ঘটনা, সেখানেই একাধিক জন নিহত বলে দাবি করছে আফগানিস্তান, যদিও অস্বীকার করছে পাকিস্তান। সব মিলে কি পরিস্থিতি এই মুহূর্তে? আফগানিস্তান এবং পাকিস্তানের বিবাদ গোটা পৃথিবীর রাজনীতিতে কিন্তু অনেকগুলো নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন যে কোনো যুদ্ধেই দাবি এবং পাল্টা দাবি হয়, এবং এক্ষেত্রেও আফগানিস্তানের যেভাবে মানে আক্রমণাত্মক ভূমিকা এবং পাকিস্তানের উপরে একটা আক্রমণ, পাকিস্তান এখন খুব দুর্বল একটা রাষ্ট্র হয়ে পড়েছে। পাকিস্তান একটু উৎসাহিত বোধ করছিল, যেহেতু ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে গেছে এবং পাকিস্তানের পাশে সৌদি তারা একটা সমর্থন জানিয়েছে, সুতরাং পাকিস্তান মনে করছিল যে তারা একা নয়। কিন্তু এই যে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সৌদি তারা এখানে একটা মধ্যস্থতার জন্য কথাবার্তা বলছে বটে, কিন্তু সৌদি কিন্তু ভারতকে জানিয়েছে যে আমরা কিন্তু পাকিস্তানকে যে সমর্থনটা করেছি বা করছি, সেটা ইসরায়েলের প্রেক্ষিতে, কোনোভাবে সেটা কিন্তু ভারত বিরোধিতার জন্য নয়। তার ফলে ভারত সৌদি সম্পর্কও কিন্তু অত্যন্ত কূটনৈতিকভাবে ভালো। তার ফলে এখন আফগানিস্তান আর পাকিস্তানের এই বিবাদে যেটা হয়েছে, সেটা হচ্ছে শত্রুর শত্রু আমার বন্ধু। এই রণকৌশল অনুযায়ী আফগানিস্তানকে এখন ভারত বেশি করে গুরুত্ব দিতে শুরু করেছে। এবং এই যে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী ভারতে এলেন, এবং তালিবানের বিদেশ মন্ত্রী, তালিবান জঙ্গি, তালিবান বিরোধিতা আমরা চিরকাল করে এসেছি, বিজেপি তার বেশি করে তালিবান বিরোধী হওয়ার কথা, কিন্তু তালিবান যখন পার্লামেন্টারি সিস্টেমে ঢুকে পড়েছে এবং বিদেশ মন্ত্রী হয়ে গেছে, সেটা ওই প্রচন্ডের মাওবাদী প্রধানমন্ত্রী হওয়ার মতো, তখন তো তাদের সাথে আলোচনাই করতে হয়। এখন সেই কারণে আফগানিস্তান আমাদের পাকিস্তানের বিরোধিতার জন্য, যেরকম ইরানের সঙ্গে এক সময় আমরা খুব বন্ধুত্ব করেছিলাম, প্রতিবেশী, এবং পাকিস্তানের বিরোধিতা ইরানের সাথে, এটার ফলে যেন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পরিণতিটা হয়েছে, সেটা হচ্ছে ইসলামিক রাষ্ট্রগুলোর যে বিশ্ব সংগঠন, যেটাকে বলা হয় OIC, অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, সেই OIC-টা ডিভাইডেড হয়ে গেছে। এখন তার মানে মুসলিম রাষ্ট্রগুলোর যে সুসংহত একটা শক্তি ছিল, সেইটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। তার ফলে মুসলিম সংগঠনগুলো, রাষ্ট্র সংগঠনগুলো আর একত্রিত নয়। এবং তার মধ্যে তো শিয়া সুন্নি বিবাদ তো আগেও ছিল। এখন ইসরায়েলের সাথে প্যালেস্টাইন এবং এই যে সাম্প্রতিক যে বোঝাপড়াটা হলো, যার
মানে কৃতিত্ব ট্রাম্প নিতে চাইছে, সেটা যদি সত্যি সত্যি এই বিবাদের নিরসন হয়, তাহলে কিন্তু সৌদিও কিন্তু আর পাকিস্তানের পাশে অতটা বেশি থাকার প্রয়োজনীয়তাটাও কমে যাবে। এখন তার ফলে সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি কিন্তু আমাদের দিক থেকে, অর্থাৎ ভারতের দিক থেকে আফগানিস্তানের সঙ্গে এখন আরো বেশি বেশি করে মৈত্রী, কূটনৈতিক দৌত্য, এগুলো কিন্তু আমরা আরো দেখতে পাবো। যে কারণে দেখো না, এই যে আফগানিস্তানের যে ওদের যে রাষ্ট্রীয় নীতি অনুযায়ী মেয়েদেরকে প্রেস কনফারেন্সে না ডাকতে দেওয়া, সেটা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বললেও ভারত সেটা আলাপ আলোচনা করে আফগানিস্তানের সাথে মিটমাট করিয়ে পরে একটা সাংবাদিক বৈঠক করালো, এবং যেটাতে আফগানিস্তান মহিলা সাংবাদিকদের একদম প্রথম সারিতে বসিয়ে সেটা কোর্স কারেকশন, সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে আফগানিস্তান সরকারের বিরুদ্ধে কিন্তু কোনো বিবৃতি দেওয়া বা ওটার মধ্যে কোন রকম ভাবে প্রিয়াঙ্কা গান্ধী বললেও ভারতের ডোমেস্টিক পলিটিক্স এর জন্য বিদেশ নীতিটাকে কিন্তু কোন রকম ভাবে ক্ষতিগ্রস্ত করা, মানে এখন যদি আমরা আফগানিস্তানের সাথে ঝগড়া করে ফেলি তাহলে এটা কেলেঙ্কারি হবে। কেননা পাকিস্তান বাংলাদেশ একটা অক্ষ তৈরি হয়েছে, বাংলাদেশের নির্বাচন আসছে, সেখানে জামাত এবং সমস্ত মৌলবাদী যে সমস্ত ইসলামিক, মানে ইসলামিকের নামে যে সমস্ত শক্তি, সেই শক্তিগুলো বোঝাপড়া করছে। এখন সেই কারণে আমরা কিন্তু এখন আফগানিস্তানকে চটাতে চাইবো না। এই পরিস্থিতিটাতে আমি বলবো যে এই যে যুদ্ধ যেটা চলছে, এই যুদ্ধটা কখনো কাঙ্ক্ষিত নয়, কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধের ফায়দা সেটা কিন্তু ভারত তার বিদেশ নীতিতে নেওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ জানাবো জয়ন্ত আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল।